ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের অধীন রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এম্পাওয়ারমেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আজ শ্রম দপ্তরের এক চাকরি মেলা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট চাকরি মেলায় অংশগ্রহণ করে বিভিন্নভাবে চাকরির সুযোগ গ্রহণ করার জন্য নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যুবক যুবতীরা আসতে শুরু করে। এদিকে গোটা বিষয় সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দপ্তরের অধিকর্তা অসীম সাহা দাবি করেছেন, এই বিশেষ উদ্যোগের মধ্য দিয়ে বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে প্রায় শতাধিক লোক নিয়োগ করার প্রক্রিয়া চলছে। নিঃসন্দেহে যখন গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও বেকারত্ব সীমা ছাড়িয়ে যাচ্ছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এরকম চাকরি মেলা নিঃসন্দেহে বিশেষ গুরুত্বের দাবি রাখে। প্রায়শই করে থাকি। আজকে একটা জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের কাছে 7টা অর্গানাইজেশন 110 জনকে রিক্রুটমেন্টের জন্য আজকে জব ফেয়ারটা আয়োজন করা হয়েছে। সেভাবে হোটেল রিমি ইন্টারন্যাশনাল, স্বার্থ মাইক্রোফিন ফাইন্যান্সিয়াল প্রাইভেট লিমিটেড, জিঞ্জার হোটেল, সানমুন ইনফোটেক, টাটা মোটরস, শ্রীরাম লাইফ, শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ, এই 7টা অর্গানাইজেশন 110 জন বেকার যুবক যুবতীদের আজকে এই জব ফেয়ারের মাধ্যমে তাদেরকে রিক্রুটমেন্টের রিক্রুটমেন্টের জন্য যে উদ্যোগ নিয়েছে, এটা আমরা আয়োজন করেছি। এখানে যারা জব সিকার এবং যারা জব প্রোভাইডার তাদেরকে সঙ্গে আজকে আমাদের এই সমভবনেই তাদের ইন্টারেকশন হবে এবং আমরা আশাবাদী যে 110 জন ওনাদের যে রিকোয়ারমেন্ট আছে এবং সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনারা পেয়ে যাবেন। আমাদের যারা জব সিকার আছে তাদের মধ্যে উপযুক্ত অনেকেই আছেন, অনেক বেকার ছেলেরা আছেন যারা খুব ট্যালেন্টেড এবং যারা স্কিল বলা যায়। তো আশা করি এই 110 জন তো পাবেন। এই ফিউচারও আমরা এই ধরনের জব ফেয়ার আমরা করতে থাকবো এবং ভবিষ্যতে আমাদের বেকার ছেলেদেরকে এই ধরনের কর্মসংস্থানের জন্য আমরা যে ভূমিকা নিয়ে থাকি এটা চলতে থাকবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।